আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু কিছু করতে পারবেন না, কিন্তু শিখতে পারবেন। দেখা গেছে আমি কয়েকদিন ধরে দেখতেছি খবরের মাঝে বাচ্চা নিখোঁজ হয়ে যায় খালি। আরে বাচ্চা নিখোঁজ হয়ে গেলে এটা কোনো তদন্ত নাই, কেউ তদন্ত করে না। কালকে দেখলাম এই যে একটা, আমি দেখাই আপনাদেরকে, এই ফটোগুলো দেখাই। এই যে একটা, এটার মধ্যে কি লিখছে, তৃতীয় শ্রেণীর শিক্ষিতের মরদেহ উদ্ধার, নিয়ে মাইরা ফেলাইছে। ওখানে এটা পুলিশটা তদন্ত যদি না করে তো এমনিতে চলতেই থাকবে। ওখানে চলতে থাকলে তো বাংলাদেশে ফুরা বাচ্চা ফুরিয়ে যাবো গা। আমি আরেকটা দেখ, আরো অনেকটি আছে আমার কাছে, আমি দেখাইতেছি। এটা দেখেন, এটার মধ্যে লেখা হচ্ছে গজব কিনা খতিয়ে দেখতেছে পুলিশ। আরে এন্দা বাচ্চা মরে যেতেছে গা, এন্দা 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 তুই আইসস গজব লইয়া, তুই বেটা তদন্ত কর, তদন্ত কইরে না তুই দেখবি বেটা ফাজিল। আরো দেখ কতটি আছে, আরো দেখাইতেছি ভাই আপনাদেরকে। ইডাত লেখছে শিশু নিখোঁজের ঘটনা কি সত্যি বেড়েছে, আর এটাতে লেখছে শিশু নিখোঁজের গুজব করণীয় কি। আরে ভাই তোরা ইত্যা করলে তো চলতো না। এটা দেখেন, আমি আরেকটা দেখাচ্ছি, দেখেন। ঢাকা থেকে অপহরণের পর কুমিল্লা থেকে শিশু উদ্ধার। তো এটা থেকে তো বোঝা যায় এন আবার গুজবের কি আছে। মানে সরকারে কি এটা দেখে না যে শিশু অপহরণ হইতেছে, এটা দেখে না সরকারে। সরকারে কি বইয়া কি খায়, আঙ্গুল চোষা। এটা ওখানে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই, সরকারও কোনো পদক্ষেপ নিতে নাই। এই পদক্ষেপ নেওয়া লাগবে আমাদেরই। ওখানে অপহরণকারী কোনো কিছু সন্দেহ হলেই ওকে ধরে লন ঠিক, পুলিশের কাছে দিয়ে লন ঠিক। ওখানে কেউ রে সন্দেহ হইলই, মানে কারণ অপহরণ 2 দিন পর পর হইতেছে, খালি 2 দিন পর পর আমি খবর শুনতেছি। ওখানে আমারও তো ভাই বোন আছে বা অন্য যেন সন্তান আছে, এরা কষ্ট হয় না ওখানে। আশা করি সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে, যেমন সবার দেখতে পারে, সবাই যেমন সচেতন হতে পারে। আসসালামু আলাইকুম।